আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদা ডেইলি লাইফ। আর আজকে আমি একটা হানির রেসিপি নিয়ে এসেছি। এটা ইফতারে বা আপনার কোনো প্রোগ্রামে আপনি খুব ভালো বানাতে পারবেন। আর এটা আরবিয়ানদের অনেক বেশি ফেমাস একটা রেসিপি। আশা করি আপনারা ঘরে ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি মেইন যেটা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে আমার লাগবে কিছু বাটার, আর বাটার সাথে আমার কাছে মান্দি স্পাইস একটা মশলা ছিল, সেটা আমি এখানের মধ্যে অ্যাড করি। বাট আপনাদের যদি না থাকে অ্যাভেলেবেল, আপনারা একটু লাল মরিচ, একটু ধনিয়া মশলা, একটু জিরা মশলা মিক্স করে এটার সাথে রেস্টে দিবেন, সাথে লবণ দিবেন। আমি লবণ দিইনি কারণ এটাতে অলরেডি কিছুটা লবণ আছে, আর আমার পরবর্তী যেগুলো নেক্সট স্টেপ আছে ওগুলোর মধ্যে আমি লবণ ইউজ করব। আর এখানের মধ্যে আপনার অ্যাড করতে হবে জাফরান, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি মান্দি বানান বা হানি বানান, যে কিছুই বানান না কেন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি একদম যেন ওগুলো গলে যায় আর কি ভিতরে। আর আমার নেক্সট স্টেপের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি একটা প্রেশার কুকার মধ্যে, যেখানে ব্ল্যাক পেপার, এলাইচি আর লং, দারচিনি আর কিছু শুকনা 2টা লেবুর আর কি। সো এগুলোর মধ্যে আমি ভালো করে পানি ঢেলে দিব, লাইক আমার যতটুকু পরিমাণ দরকার আছে। আর এখানে আমি আমার আগে থেকে ধুয়ে রাখা কিছু মাটন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পানির ভিতরে। মনে রাখবেন মাটনের পিস যে মানে অনেক বড় হতে হবে, লাইক আমরা যেমন নর্মাল রান্না করি বা কোরমা করি এর থেকে অনেক বড়। লাইক বলতে পারেন কোরমা যেটা সাইজ আছে ওটা 4টা মিলে যতটুকু সাইজ হবে অতটুকু করে আপনার মাংসের টুকরাটা কাটতে হবে। সো আমি মাংসগুলো এখানে পানির মধ্যে দিয়ে তার মধ্যে আমি একটুখানি লবণ দিব, লবণ দিয়ে এগুলো ভালো করে প্রেশারের মধ্যে দিয়ে দিব। আর আমি একটু আদাও মানে ইউজ করেছি, সাথে একটু লবণ অনেক বেশি দিবেন না, কারণ আমার মনে হয় যে মান্দি জাতীয় যেগুলো খাবার থাকে মানে আরবিয়ান খাবার, সেগুলো অনেক বেশি আমাদের মতো মশলাদার বা লবণাক্ত হয় না, ওগুলো একটু হালকা থাকলে ভালো লাগে। সো এটা আমি ভালো করে এখন বন্ধ করে দিব প্রেশার কুকারটা। আর আমি মিডিয়াম আঁচের মধ্যে রান্না করব কমপক্ষে 40 মিনিটের মতো। আর এখানে আমি এই যে পানি দেখতেছেন সেটা কিন্তু ওই মাংসটা যখন হয়ে গিয়েছে আমি ওই মাংসের পানিটা নিয়ে এখানে ওটার মধ্যে চাল রান্না করছি। আমি কিন্তু কোনো প্রকারের আদা রসুন বা পেঁয়াজ বা অয়েল কিছু দিই নাই, জাস্ট পানিটার মধ্যে রাইসটা রান্না করছি। আর এই দেখুন আমার মাংসটা এটা একদম সফট হতে হবে। তারপর আমি যে বাটারের সাথে জাফরানে মিক্স করে মশলা বানিয়েছি সেটা আমি ভালো করে এটাতে লাগিয়ে নিচ্ছি। আমি এরপরের স্টেপের মধ্যে এটাকে আমি ওভেনের মধ্যে একটুখানি বেক হতে দিব, লাইক 20 মিনিটসের মতো, যেন আমার মশলাটা একটু পোড়া পোড়া হয়ে আসে, তো আমার একটা ভালো স্মেল আসবে খাবারের মধ্যে। আমার মাংস অলরেডি বেক হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আর এইদিকে আমার রাইসটাও কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে, লাইক 80%। দেখুন কত সুন্দর রাইসটা কুক হয়ে গিয়েছে উইদাউট এনি অয়েল, কারণ মাংসের মধ্যে কিছুটা চর্বি থাকে, সো ওটা থেকে অয়েল বের হয়, আমি সেজন্য কিছু এক্সট্রা অয়েল দিইনি। আর আরবিয়ানদের রান্নাতে ওরা অয়েল মানে অনেক কম ইউজ করে আর কি। এই দেখুন এটা কুক হয়ে গিয়েছে আমার মাংসটা। এখন আমি ভাতের উপর যেগুলো বেঁচে গিয়েছিল মশলা সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তার উপরে আমি মাংসের পিসগুলো বসিয়ে দিব, আর বসিয়ে দিয়ে আমি 10 to 15 মিনিটের মতো এটাকে দমের মধ্যে বসিয়ে দিব ভালো একটা স্মেল আসার জন্য। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু স্মোক দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এই তো আমি এটাকে দম হওয়ার জন্য বন্ধ করে দিচ্ছি। আর এরপরে আমি যখন নামিয়ে নিয়েছি দেখুন আমার রাইসটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখন আমি সার্ভ করছি। আর এটা আমার রাইসের ফাইনাল লুক। আমি আসলে ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছি, গেস্টরা বসে আছে, তো আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো। আমি অনলি হানিফ করিনি, আরও টুকটাক অনেক কিছু রান্না বান্না করা হয়েছিল। তো ইভেন অনেক কিছু আমার ভিডিওতে অ্যাডও নেই, কারণ আমি মিস করে ফেলেছি এগুলো। যতটুকু পেরেছি আমি ভিডিও বানিয়েছিলাম, আমি আপনার সাথে এন্ড অফ
ভিডিওতে শেয়ার করে দিব। আর আজকের জন্য এতটুকু, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।